ওয়েলকাম টু অল। আপনারা দেখছেন জিওগ্রাফি উইথ নন্দনাথ। আমি ডক্টর নরেন্দ্রনাথ। আর ডব্লিউবি সেট আমি একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি অ্যান্সার কি, এবং এটা একটা সেকেন্ড পার্ট যেটাতে যে সমস্ত কোশ্চেন ওখানে আমি দেখাইনি কিংবা এরর হয়েছে, সেটা এই ভিডিওতে 17 কোশ্চেন এটাতে আমি বলবো। এবং আমার যে প্রথম পার্টের যে ভিডিও সেটা নিশ্চয়ই তোমরা দেখে নিও। সেখানে পুরো সমস্ত কোশ্চেনের অ্যান্সার করা রয়েছে, বাকি কোশ্চেনগুলো। আর এটাতে যে বাকি কোশ্চেনগুলো তার একদম সঠিক অ্যান্সার নিয়ে আমি চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন তোমরা সাবস্ক্রাইব করে নিও। আমার চ্যানেলে পিএইচডি, ভূগোলের রিসার্চ প্রপোজাল, ট্রেন্ডিং টপিক, হাউ টু রাইট রিসার্চ প্রপোজাল, ইন্টারভিউ, সব রকমের ভিডিও পাবে। তার সাথে সাথে পিএইচডি অ্যাডমিশন নোটিফিকেশনেরও ভিডিও পাবে। তো চলো শুরু করা যাক। যে সমস্ত কোশ্চেন সংশোধন যেগুলো আমি করছি, এবং সেখানে কোশ্চেনের যে সমস্ত কোশ্চেনগুলো ছিল তার অ্যান্সার কি নিয়ে। এখানে যে কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 2 তে তোমরা দেখতে পাচ্ছ, রাজমহল হিল ফর্ম বাই ইরাপশন অফ ব্যাসাল্ট ফ্রম দ্য কারুলিন হটস্পট 100 মিলিয়ন ইয়ার্স এগো। এটা একদম ঠিক লেখা রয়েছে। তার সাথে দ্য 90 ডিগ্রি ইস্ট রিজ পার্টলি কানেক্ট দ্য রাজমহল হিল অ্যাজ দ্য হটস্পট দ্যাট ইরাপ। একটু পুরনো ইতিহাস যদি দেখো তাহলে বুঝতে পারবে এটা কিন্তু দুটোই ঠিক, এবং এটার যে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ হবে এটার কারেক্ট অ্যান্সার। এটার তোমরা যারা এ অপশন করেছো তারা ঠিক করেছো, এটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার যে 3 এর কোশ্চেন, যেটা 3 নম্বর কোশ্চেন। বাকিগুলো আমি আমার অ্যানাদার ভিডিওতে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ওখান থেকে যেনারা নতুন আমার ভিডিও, ওখানে অ্যান্সার কিগুলো দেখে নিও। আ ওখানে বাকি কোশ্চেনের অ্যান্সার গুলো সব পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 3 যেটা, একটা খুব সুন্দর কোশ্চেন ছিল। ঢাল যেখানে ঢালের কৌণিক মান পরিবর্তিত হয় না, তাই না? থাকে তাকে বলা হয়। অর্থাৎ এখানে লিখেছে যে রেক্টিলাইনার ঢাল যেখানে ঢালের কৌণিক মান অপরিবর্তিত। একটু মিনিংটা একটু বুঝতে হবে। স্টিভ রেক্টিলাইনার স্লোপ উইদাউট চেঞ্জ অফ অ্যাঙ্গেল, অর্থাৎ কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ যেখানে এসে পড়ছে এটা বেসিক্যালি কারেক্ট অ্যান্সার হবে অপশন সি হবে, ডেব্রি স্লোপ হবে। বেসিক্যালি ক্ষয় বিশিষ্ট ঢাল যেটা, যেখানে এসে জমে যাচ্ছে, সেটাকে কিন্তু ডেব্রি স্লোপ বলা হয়। তো এটার অ্যান্সার কিন্তু সি হবে, কারেক্ট অ্যান্সার এটার কিন্তু সি হবে। নেক্সট আমি অ্যানাদার কোশ্চেনে চলে যাব। বাকিগুলো তোমরা দেখে নিও। অলরেডি আমি বলে দিয়েছি ভিডিওতে। কোশ্চেন নাম্বার আ 6 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, এই যে কোশ্চেন যেটা আমি এখন বলছি, ক্লে রিপ্রেজেন্ট গ্রেন অফ, এই যে কোশ্চেনটা রয়েছে, এর যেটা হবে কর্দমের কণার মাপ যেটা, বেসিক্যালি এটার রাইট অ্যান্সার হবে অপশন ডি হবে। ঠিক আছে? এটার অপশন কিন্তু ডি হবে। যারা ডি করেছো তারা ঠিক করেছো। এবং কারেক্ট হবে। নেক্সট কোশ্চেনে চলে যাব। যেটা আমি কোশ্চেন নাম্বার 9 এর যে কোশ্চেনটা ছিল, আ এই ক্যালকুলেশনটা আমি করে নিয়েছি। ১ম পার্টের ভিডিওতে হয়তো দিয়েছিলাম, বাট ওটা আমি হাঁটিয়ে দিচ্ছি ওখানে। ভুল বলেছিলাম। এটা বলেছিলাম না আমি। বাট এটার অ্যান্সার কিন্তু অপশন সি হবে। ঠিক আছে? তোমরা যারা করেছো তারা ঠিক করেছো। অ্যান্সারটা কিন্তু ৯ এর সি হবে। নেক্সট কোশ্চেনে আমি চলে যাব। আ কোশ্চেন নাম্বার 11 এ যেটা, কোশ্চেন নাম্বার 11 এর যে কোশ্চেনটা রয়েছে, এটার কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন সি হবে। এখানে একটু কোশ্চেনটাকে বুঝতে হবে। কোশ্চেনটাতে কি বলতে চেয়েছে। এখানে অপশন যদি একটু কোশ্চেনটা একটু যদি সময় দাও। এখানে লিখেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু। এখানে কিন্তু এই যে ইজ নট কোশ্চেনটা রয়েছে, এখানে কাট অফ ফন্ট যেটা ওয়ার্ম এয়ার মাস রাইজেস রিলেটিভ টু দ্য কোল্ড এয়ার। ঠিক আছে? শীতল বায়ুপুঞ্জের অপেক্ষা উষ্ণ বায়ুপুঞ্জ ঊর্ধ্বগামী হয়। তাই না? এখানে ডি হবে না। এখানে নিম্নগামী তাপাঙ্কে শুষ্ক নিম্নগামী বায়ু উষ্ণ বায়ুকে, ওটা অলরেডি হয় ক্যাটাফন্ডে। ঠিক আছে? তো ক্যাটাফন্ড এখানে অপশন কিন্তু এটা সি হবে।
কেন না ইজ নট এখানে জিজ্ঞেস করেছে। ঠিক আছে? নেক্সট আমি যে কোয়েশ্চেনটা নেব, কোয়েশ্চেন নাম্বার এখানে তোমাদের আগে পিছু কোয়েশ্চেনটা পেয়ে যাবে তোমাদের সিরিজে। এই যে কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন নাম্বার 15 এর যে কোয়েশ্চেনটা রয়েছে, এই কোয়েশ্চেনটার কিন্তু অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে? এটার কারেক্ট অ্যান্সার অপশন ডি হবে, আইডেন্টিফাই দ্য ক্রাইটেরিয়া হুইচ ইজ নট রিলেটেড টু পারসেভারেন্স ফ্রেন্ডনেস প্রসেস। বেসিক্যালি আম এর কারেক্ট অ্যান্সার কিন্তু ডি হবে। ঠিক আছে? এটার অ্যান্সার ডি হবে। এবং আরেকটা কোয়েশ্চেন এখানে 17 নম্বরের যে কোয়েশ্চেনটা, এটা কিন্তু একটু যদি মন দিয়ে শোনো, ইন ওরোগ্রাফিক রেইনফল দ্য উইন্ডওয়ার্ড ফ্লো, বেসিক্যালি যেই দিক থেকে বায়ু আসছে, পর্বতে বাধা পাচ্ছে, ওরোগ্রাফিক রেইনফল কিন্তু ওই দিকেই হয় এবং মাউন্টেন রেঞ্জ গেট মোর রেইনফল। ঠিক? তো এটা হচ্ছে কারেক্ট লেখা আছে এবং এটার অ্যান্সার কিন্তু এ হবে। এটা কিন্তু কারেক্ট অপশন। এবং ওয়ার্ম হিউমিড এয়ার দ্যাট ডিসক্রিজ দ্য ওন্ড দ্য স্লোপ গেট ওয়ার্ম আপ দ্য ড্রাই। ঠিক আছে? তো এটার অ্যান্সার কিন্তু ই হবে। আরেকটা কোয়েশ্চেন এখানে, কোয়েশ্চেন নাম্বার 18 এর যে কোয়েশ্চেনটা রয়েছে, টেম্পারেচার ভেরিয়াস ডিফারেন্ট টাইম অফ ডে, তাই না? টেম্পারেচার ভেরিয়াস ডিফারেন্ট টাইম অফ ডে, এটাও ঠিক লেখা রয়েছে। এবং রেডিয়েশন ইনস্ট্যান্টলি পার ইউনিট এরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ অ্যামাউন্ট অফ রিফ্লেক্ট ডিপেন্ড অন দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য সোলার রেজ, এটাও কিন্তু অপশন এ হবে। ঠিক আছে? এটা অপশন এ হবে। নেক্সট আমি চলে যাব, আহ, বাকিগুলোর অ্যান্সার কিন্তু তোমরা দেখে নিও। আমার অলরেডি ভিডিও আপলোড রয়েছে। আমি এই চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখান থেকে ক্লিক করেও দেখে নিতে পারো, কিংবা আমার চ্যানেলের লোগোতে টাচ করে আপলোড ভিডিওতে গিয়ে তোমরা দেখে নিতে পারো। একদম সোজা চলে যাব। 31 নাম্বার একটা কোয়েশ্চেন ছিল। 31, হ্যাঁ, 31 এর যে কোয়েশ্চেন, রিড দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। তো এখানে যে কারেক্ট অপশনটা হবে অপশন এখানে বি হবে। ঠিক আছে? এখানে ১, ২, ৩, ৪ আর কারেক্ট। ১, ২, ৩, ৪ আর কারেক্ট। এখানে অপশন হবে বি। ঠিক? এই কোয়েশ্চেনটার অ্যান্সার কিন্তু বি হবে। বাকিগুলো নিয়ে চিন্তা করো না। আমি অলরেডি ভিডিও আমার দেওয়া রয়েছে। তোমরা দেখতে চাইলে লোগোতে টাচ করো। যেখানে 100 কোয়েশ্চেন লেখা রয়েছে, ওই ভিডিওটাতে পুরো সবগুলোর অ্যান্সার কি করা রয়েছে, ওখান থেকে তোমরা দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন আমি চলে যাব সোজা 46 এ। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব 46 এর কোয়েশ্চেন। হ্যাঁ, এখানে একটা ছিল P1, P2। তো আ এটা অনেক আমি ভেবে-চিন্তে দেখলাম। এটার অ্যান্সার কিন্তু হবে ১ আর ২ ঠিক লেখা রয়েছে। ১ আর ২ যেটা লেখা রয়েছে এখানে ঠিক লেখা রয়েছে। তো এখানে অ্যান্সার যেটা হবে ১, ২, অর্থাৎ অপশন এখানে কিন্তু ডি হবে। ঠিক আছে? এটার অ্যান্সার কিন্তু ডি হবে কনফার্ম। তাড়াতাড়ি বলে দিচ্ছি। আ নেক্সট যে কোয়েশ্চেনটা এখানে 48 এর যে কোয়েশ্চেনটা রয়েছে, 48 এর কোয়েশ্চেন, আ হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি অ্যারেঞ্জ। এখানে অ্যারেঞ্জ অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছে কার পর কার অ্যারেঞ্জ এটা। তো এখানে কিন্তু আ বি হবে। ঠিক আছে? ইওটিসিন, পিলিওস্টিসিন আর নিওটিসিন, এই অ্যান্সারটা বি হবে। এটা ক্রম চেয়েছে আর্লিয়ার টু দ্য লেটেস্ট। এটা মনে রাখতে হবে। এখানে কিন্তু কোয়েশ্চেনে একটা জিনিস লেখা রয়েছে আর্লিয়ার টু দ্য লেটেস্ট। ঠিক? একটু হড়বড়ি করলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে 48 এর যে কোয়েশ্চেনটা সেটা কিন্তু এখানে বি হবে। এবং আরেকটা কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 50। কোয়েশ্চেন নাম্বার 50 এর অপশন এখানে কিন্তু ২, ৩, ৪, ২, ৩, ৪ এটা ঠিক হবে। ঠিক আছে? প্যাট্রিক গেটস, যেটা সিটি রিজিয়ন, উনি কিন্তু সেটেলমেন্টের এবং সিটি প্ল্যানার অনেক কাজ করেছেন। কিন্তু সিটি রিজিয়ন এর নয়। তো এইজন্যে এটা কিন্তু অনলি ২, ৩, ৪ হবে। বাকিগুলো সব ঠিক লেখা রয়েছে। তো সেই কারণে এখানে কিন্তু অ অপশনটা ২, ৩, ৪ হবে।
ঠিক আছে? সিটি রিজিয়নের সাথে অনেকে প্যাট্রিককে উনি কিন্তু সিটির আরবানের অনেক কাজ করেছে, তাই না? বাট সিটি রিজিয়নেরটা কিন্তু উনার হবে না। এখানে অপশন সি কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। অ নেক্সট যেটা কোয়েশ্চেন নাম্বার 57 এ চলে যাব। There must not be another location that may offer a better alternative as a point of origin or as a point of destination. এই যে কোশ্চেনটা রয়েছে এটার কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, একদম কারেক্ট অ্যান্সার। একটু বুঝতে হবে কোশ্চেনটাকে। তবে এই কোশ্চেনগুলো কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে এসছে। যারা টেক্সট বুক পড়েছো তারা কিন্তু অ্যান্সার করতে পারবে। যারা টেক্সট বুক পড়তে পারোনি তারা কিন্তু অ্যান্সার করাটা খুব মুশকিল হবে। তো এটার অ্যান্সার বি হবে। আ ইন্টারভিউইং অপরচুনিটি। আমার চ্যানেলে অনেক নেটের সিরিজ রয়েছে, কোয়েশ্চেন অ্যান্সার প্যাটার্ন রয়েছে। তোমরা ভিজিট করতে পারো। প্লেলিস্ট ইউজিসি নেট জিওগ্রাফি ফ্রিতে সেশন। আমি কোনো পে চ্যানেল রাখি না। পুরো ফ্রিতে তোমরা ক্লাস পাবে। আ ভিজিট করতে পারো আমার চ্যানেল নতুন থাকলে। আ নেক্সট কোয়েশ্চেন আমি চলে যাব। 65 সবচেয়ে ১ম আমি কিন্তু YouTube এ অ্যান্সার কি করেছিলাম ফার্স্ট ভিডিওতে এবং তার কিছু কোয়েশ্চেন আ এই ভিডিওতে রয়েছে। 65 এর যে কোয়েশ্চেন, মুসলিম অফ ইন্ডিয়া ডিসপ্লে হাই ডিগ্রি অফ এথনিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি। এখানে একটা জিনিস বড় ইন্টারেস্টিং কোয়েশ্চেন লিখেছে ভারতের মুসলমানদের মধ্যে একটা এখানে লিখেছে সাংস্কৃতিক বৈষম্য দেখা যায়, জাতিগত এবং সাংস্কৃতিক বৈষম্য দেখা যায় লিখেছে। অর্থাৎ মুসলিম অফ ইন্ডিয়া ডিসপ্লে হাই ডিগ্রি অফ এথনিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি। এখানে যেটা লিখেছে। তো সেক্ষেত্রে এখানে যে উচ্চ মাত্রায় জাতিগত যেটা লেখা রয়েছে, এটা কিন্তু রং লেখা রয়েছে এবং আ আরেকটা জিনিস এখানে স্থানীয় জাতিগত যে গোষ্ঠী, এই জিনিসটা কিন্তু এখানে কিন্তু অপশন ডি হবে। আমি অনেকটা ভেবে দেখলাম কোয়েশ্চেনটা। এখানে আর ইস নট কারেক্ট বাট আ এ ইস নট কারেক্ট সরি আ এ ইস নট কারেক্ট বাট আর ইস কারেক্ট। তো এটা স্থানীয় লেখার জন্য কিন্তু এটা কারেক্ট হচ্ছে। বাট উপরে যেটা লেখা রয়েছে আ ইন্ডিয়ান মুসলিম কমিউনিটি একটা কোয়েশ্চেন, এটা একটা ভিন্ন ধরনের কোয়েশ্চেন। কালচারাল ডাইভার্সিটির উপর কোয়েশ্চেন দিয়েছে। সংস্কৃতির বৈষম্য। আ এটা কিন্তু ভুল হবে। তো সেক্ষেত্রে এটা অপশন কিন্তু ডি হবে। এই কোয়েশ্চেনের অপশনটা কিন্তু ডি হবে। আ নেক্সট চলে যাব। একটা কোয়েশ্চেন ছিল। আ বাকি কোয়েশ্চেন গুলো পেয়ে যাবে আমার চ্যানেলের লোগোতে টাচ করে ভিডিও আপলোড ভিডিওতে পেয়ে যাবে। 69 এর একটা কোয়েশ্চেন যেখানে ভারতবর্ষের জাতিসত্তা দ্বারা ভোটের আচরণ নিয়ন্ত্রিত হয়। এখানে মিনিংটা একটু যদি ভাবি আমরা ভোটিং বিহেভিয়ার, অর্থাৎ আমরা দেখেছি অনেক সময় ক্যাটেগরির ক্যান্ডিডেটরা থাকে। সেক্ষেত্রে কিন্তু কাস্ট ফ্যাক্টর থাকে। তো সেই জন্যেই এখানে 69 এর এ যে অপশনটা রয়েছে সেটা কিন্তু ঠিক লেখা রয়েছে এবং আম কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া ইস দ্য রিজিওনাল স্পেসিফিসিটি। তো এটা একটা রিজনে এটা ঠিক লেখা রয়েছে। অতএব এটার অ্যান্সারটা কিন্তু এ হবে। বোথ আর কারেক্ট অ্যান্ড আর ইস দ্য কারেক্ট এক্সপ্রেশন অফ এ। এটার অ্যান্সার এটা হবে। নেক্সট কোয়েশ্চেন আ যেটা আমি বলতে চাইছি, আ 81 এর একটা কোয়েশ্চেন ছিল। 81 এর কোয়েশ্চেন আ হ্যাঁ, পোলার জেনিথাল স্টেরিওগ্রাফি একটু অর্থোমরফিক প্রজেকশন এখানে কোয়েশ্চেনটা যদি দেখো, অর্থোমরফিক প্রজেকশন তো সেক্ষেত্রে এখানে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন আর মার্কেটার প্রজেকশন এই দুটো হয়। তো ২-৩ যেখানে আছে এই যে অপশনটা রয়েছে অ্যাকচুয়ালি তাড়াতাড়িতে ২-৩ এর জায়গায় ১-২ করে দিলে কিন্তু ভুল হবে। একটু মন দিয়ে করতে হবে অ্যান্সারটাকে। তো অপশন বি ইস দ্য কারেক্ট অ্যান্সার এখানে। আ তো এটা মাথাতে রাখতে হবে এবং নেক্সট যে কোয়েশ্চেনটা আমি বলব সেটা হচ্ছে 85 এর একটা কোয়েশ্চেন ছিল। A sampling data is normally considered statistically significant. Significant basically less than lower than 0.05 ঠিক? তো এখানে অনলি এ কিন্তু ঠিক লেখা রয়েছে। P ভ্যালু ইস লোয়ার দ্যান 0.01 এটা কিন্তু হবেই না।
তো অনলি ওয়ান ইজ কারেক্ট, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে অপশন কিন্তু ইয়ে হবে। ঠিক আছে? এটা কিন্তু অপশন এ হবে, অনলি আ ওয়ান ইজ কারেক্ট। অনলি ওয়ান ইজ কারেক্ট। আরেকটা কোয়েশ্চেন ছিল এখানে আ 87 এর, 1 সেমি টু 30 কিলোমিটার enlarged 3 times there are the RF, এটা কিন্তু 1:2, এটা অপশন এ ইজ দ্য কারেক্ট। তো এই ছিল কয়েকটা ভিডিও, কয়েকটা সরি কয়েকটা কোয়েশ্চেন। আ তার মধ্যে থেকে আরেকটা কোয়েশ্চেন ছিল রিমোট সেন্সিং এর কোয়েশ্চেন। আ একটা 90 র কোয়েশ্চেনে ছিল ওভার ভেক্টর ডেটা অ্যানালাইসিস ইজ নট অ্যান এক্সাম্পল অফ ভেক্টর ডেটা অ্যানালাইসিস। তো এখানে আপনার হয়ে যাবে ওভারঅল অ্যানালাইসিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই কোয়েশ্চেন গুলো কিন্তু আ তোমাদের যেগুলো বাকি ছিল ওই ভিডিওর থেকে এই ভিডিওতে আমি বলে দিলাম। তোমরা একবার মিলিয়ে নিও। আর আমার যারা ১ম ভিডিওটা দেখোনি তোমরা ১ম থেকে ওটা দেখে নিও। আ থ্যাংক ইউ। ফের দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ টু অল।